हाय फ्रेंड्स, वेलकम टू রিমাস ব্লগ এন্ড কিচেন চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আগের দিনকে তোমরা ভাঁড়ের ভিডিওটা নিশ্চয়ই দেখেছো, যেখানে আমি ব্রাশগুলো রেখেছিলাম। তার সাথে নিশ্চয়ই তোমরা পাশের এই ছোট্ট ভাঁড় দেখেছিলে। এই যে দেখো, সেই ছোট্ট ভাঁড়টার এইরকম একটা লুক দেবো। তবে হ্যাঁ, এটাতে কি রাখবো জানো, সেটা না হয় একটু পরেই বলছি। তবে যে সকল নতুন বন্ধুরা আমার পরিবারে আসছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি ফেসবুক থেকে আমাকে দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা ফলো করে রাখো। চলো এবার আমি কাজটা শুরু করি। এই যে দেখো, দুটো যে ভাঁড় নিয়েছিলাম, বড় ভাঁড়টার কাজটা তোমরা দেখে নিয়েছো। যদি না দেখে থাকো তাহলে গিয়ে একবার দেখে আসো। এই যে ছোট ভাঁড়টার কিন্তু আমি সেকেন্ড কোট দিয়ে দিয়েছিলাম সাদা অ্যাক্রিলিক কালার দিয়ে, ফেভিক্রিলের অ্যাক্রিলিক কালার দিয়ে। তো সেইটার আমি আজ দ্বিতীয়বার ধরে দেখালাম না। তো সাদা কালারটা দিয়ে তারপর আমি একটা ব্লু কালার প্রথমে অ্যাপ্লাই করে নিলাম। অনেকে তো সাদার ওপরে রেড বা রেডের ওপরেই সাদা কলকা দেয়, তাই আমি এই ব্লুটাই দিলাম যাতে একটু অন্যরকম লাগে। কালারটা পুরোপুরি শুকনো হয়ে যাওয়ার পরে এবার সাদা কালার দিয়ে আমি কলকা শুরু করলাম। নিজের মতো করে আমি কিন্তু কাজটা শুরু করছি। আমি একদম ছোটোবেলা থেকেই ডিজাইন করতে খুব ভালোবাসতাম। অনেক বন্ধুদের হাতেও আমি নানা রকম ডিজাইন করে দিতাম ক্লাসের ফাঁকে। অনেক সময় যে ক্লাসটা যে সাবজেক্টটা আমার বোর লাগতো, সেই ক্লাসেও আমি বন্ধুদের হাতে ডিজাইন করে দিতাম। তখন তো আর ভিডিও করতাম না বা কোনো কিছুই চালু করিনি। এমনকি আমি যখন আঁকা শিখতাম, একদম অল্প সময়ের জন্য আঁকা শিখেছি, অনেক কাজও বানিয়েছি। কিন্তু এখন দেখছি সেই কাজগুলো ভীষণই ভাইরাল হচ্ছে বা ভীষণই সেগুলোর চাহিদা রয়েছে। কিন্তু একটা সময় সেই কাজগুলো অলরেডি আমার করা হয়ে গেছে। আমি যদি এখন আবার সেগুলো পোস্ট করি, সেগুলো অনেকে ভাবে এটা তুমি দেখে করছো বা কোনো কিছু। আসলে কিন্তু সেটা না। আসলে তখন মোবাইলটা এতটাও ব্যবহার করতাম না, আর তখন চ্যানেল ক্রিয়েট করব এরকম কোনো চিন্তা ভাবনাও ছিল না, তাই তখন করে হওয়া ওঠেনি ভিডিও। তবে হ্যাঁ, সেই সমস্ত কাজগুলো কিন্তু এখনও আমার বাপের বাড়িতে সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে। তোমরা যদি চাও তাহলে অবশ্যই আমাকে জানিও, আমি একদিন তোমাদেরকে ভিডিও করে দেখাবো। তোমরা এই ভাঁড়টাই লক্ষ্য করলে বুঝতে পারবে যে নীল কালারটা কিন্তু অনেকটা ফেড হয়ে গেছে। আসলে আমি ভার্নিশ ইউজ করি না এখনো পর্যন্ত কোনো কাজেই, আর কাজটা আমার অনেক দিন আগেই ছিল, তাই কালারটার এইরকম সাদার ভাবটা এসে গেছে। এই কাজটা আমার অনেকদিন আগেই করেছিল, সেটা আমি এখন পোস্ট করছি। তো দেখতেই পাচ্ছ, কথা বলতে বলতে কাজটা কিন্তু সে অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে। এবার আমি দেখাই যে আমি এখানে কি রাখছি। আমি তো মাঝে মধ্যে ক্লের কাজ করি, আর ক্লের কাজ করতে করতে অনেক ক্লে বেঁচে যায়। তো সেই ক্লেগুলো তো আর নষ্ট করি না, নানা রকম শেপ দিয়ে রেখে দিই। এবার সেটা যেখানে রাখি এদিক ওদিক একটু হয়ে যায়, তাই এই ভাঁড়ে এই সমস্ত টুকরো টুকরো ছোট্ট ছোট্ট জিনিসগুলো রাখবো ভেবেছি। এছাড়াও কিন্তু তোমরা এই ভাঁড়ের মধ্যে নানা রকম টুকিটাকি জুয়েলারিও রাখতে পারো, ঠিক এইভাবে যেরকমভাবে আমিও রেখেছি। ছোট ছোট কানের, সেফটি পিন বা কোনো রকম কোনো কিছু টুকিটাকি জিনিস রাখতে পারো ড্রেসিং টেবিলের এক কোণায়। জিনিসটা কিন্তু বেশ ভালোই লাগবে। তো আজকের এই কাজটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতেও ভুলো না। আর যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন আসছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটা ফলো করে দিও। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। তাহলে আজকের টাটা, বাই বাই।